অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। ওই যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে। অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল না। পুলিশ এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্ন সব কিছুর সাথে হয়তো বা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা, এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে, আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি কাইন্ডলি। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়, এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটিই তুলে ধরা হয় রিপোর্ট। তো আমি মনে হয় আমি আপনাদেরকে বলতে পেরেছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি তো একজন পিতা, আবার উনি একজন জাতীয় দলের খেলোয়াড়ও। আসলে ঘটনাটা যখন ঘটেছে, আপনি তো অনেক কথা বলেছেন বা তদন্ত করেছেন, এটা কি ইচ্ছাকৃত ঘটনা নাকি অনিচ্ছাকৃত ছিল, বা পরিচয় দেওয়ার পরও চিনতে পারেনি, বিষয়টা কি ছিল? আর আপনাদের থেকে স্যার একটু জানতে চাই, বিভাগীয় মামলার কথা বলছেন, একটি মামলা পরিবারের পক্ষ থেকে হয়েছে, কার কার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে একটু যদি পুরো বিষয়টা ওই যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে, এবং আপনি যেটি প্রশ্ন করেছেন যে কার কার বিরুদ্ধে হবে, যারা ছিল ওই টিমে সবার বিরুদ্ধেই হবে, এবং ওই যার তদন্ত কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে, সেই প্রেক্ষিতে বাকি ব্যবস্থা আমরা করব। আরও যদি থাকে কেউ। আর একটু জানতে চাই ঘটনাটা কিভাবে, এটা কি মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ঘটনার বিষয় হচ্ছে যে যে কোনো একটা ইনফরমেশন তো আপনি জানতে পারছেন যে কোনো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, এসি কিছু একটা যাচ্ছে, আপনারা কি জানতে পারলেন যে কি মানে তথ্যের ভিত্তিতে এটা তাকে আটকানো হলো বা এই বিষয়টা সৃষ্টি হলো? যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। বাট সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়নি, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কতদিনের মধ্যে রিপোর্টটা? সবাইকে ধন্যবাদ।